হাই টাইট, কেমন আছো? আমি তোমার সাথে কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি, তুমি কি তা আমার সাথে শেয়ারিং করতে পারবে? আমি তোমাকে কোনো ছবি বানাতে বলি। আচ্ছা তুমি বলো, কি মানুষ যখন একটি বিষয়ে অনেক গর্জন এবং গবেষণা করে এবং বারবার সেটার উপর চর্চা করে, অবশ্যই সেটার উপর সে সফলতা পাবে। তুমি কি বলো? আমি এটা বুঝতে পারছি, মানুষ যদি একটা বিষয় নিজে চর্চা না করে অপরের উপর নির্ভরশীল হয়, তাতে করে হয়তো বা তার কাজটা সহজ হবে, কিন্তু এতে তার নিজের বুদ্ধিমত্তার উপরে কোনো প্রভাব পড়ে কিনা এবং নিজের ব্রেন অকেজো করে ফেলে আমাকে একটু জানা। আমি তোমাকে সার্ভিসিং বিষয় কিছু বলছি না, আমি যেভাবে প্রশ্ন করছি সেভাবে উত্তর দাও। আমি সেটাই বলতেছি, আগে এক সময় দেখা গেছে মানুষ মৌখিকভাবে অনেক গণিতের সমাধান করতো, এরপরে যখন ক্যালকুলেটার আসলো তখন দেখা গেছে অনেক ছাত্র মৌখিকভাবে আর অঙ্কের সমাধানগুলি সহজে করতে পারে না, তখন তাদের ক্যালকুলেটারের সাহায্য নিতে হচ্ছিল। তাহলে তুমি কি মনে করো, প্রযুক্তি আমাদেরকে উন্নত করেছে নাকি আমাদের ক্ষমতা, মানে এই শিক্ষণীয় যে ক্ষমতা বিকাশের যে ক্ষমতা আছে সেটাকে আরো দুর্বল করে দিয়েছে? TikTok, T-Sports 017. Like and follow me. আচ্ছা মানুষ মনে করো একটা কাজ দ্রুত করলো, কিন্তু একটা কাজ দ্রুত করতে গিয়ে এমন হচ্ছে না তো যে সে আরো কিছু কাজ পিছিয়ে ফেলে দিচ্ছে। মানে দেখো, মানুষ কিন্তু একটা সময় যখন গাড়ি ঘোড়া ছিল না তখন পথ হেঁটে গেছে, হয়তো একটু সময় লেগেছে, কিন্তু এটা দেখো তার শারীরিক যে একটা ক্ষমতা ছিল আর মানুষ হাঁটার কারণে তার শরীর চর্চা হচ্ছিল, এরপরে তার স্বাস্থ্যের অনেক উন্নতি হচ্ছিল, তা কিন্তু এখন অনেক কমে যাচ্ছে, ঠিক না? এখন গাড়ির যুগ, সহজে মানুষ গাড়ি বহন করে, কিন্তু শরীরে অনেক সমস্যা রয়েছে, বলতে পারো এক প্রকার ডাক্তারও বেড়েছে, রোগও বেড়েছে। তাহলে প্রযুক্তি মানুষকে যদিও সব কিছু কম সময়ের ভিতরে করে দিয়ে থাকে, কিন্তু আমার মনে হয় মানুষের শারীরিক ক্ষমতা এক প্রকার কেড়ে নেয়। এবার আসলে তোমাকে নিয়ে কিছু কথা বলি। তুমি সব কিছুতেই একটি যৌক্তিক ব্যাখ্যা রেখেছো, যেখানে তুমি আমার বিশ্লেষণকে আংশিক সত্যতা দিয়েছো এবং প্রযুক্তিকে বেশি সহায়ক হিসাবে ধরেছো। হ্যাঁ, প্রযুক্তির মাধ্যমে মানুষ অনেক কিছু পেয়েছে, সহজে পেয়েছে এবং অনেক কিছুই হারিয়েছে। এখন আসো তোমার বিষয়টা নিয়ে, তোমাকে মানুষ কত সহজে ব্যবহার করতে পারে। মনে করো একটি প্রযুক্তি আসার পরে কিন্তু অনেকগুলি প্রযুক্তি হারিয়ে যায়, এবং তোমার মাধ্যমে মানুষ ফটো এডিট করে নিচ্ছে সহজে, ভিডিও এডিট করে নিচ্ছে সহজে, যে কোনো জিনিস ক্যালকুলেশন করে নিচ্ছে, কোথায় কোন ঠিকানা আছে তা করছে, মানে তোমার কাছে মানে সফট লেভেলের যত কাজ আছে আর সব সমস্যা মিনিটে করে নিচ্ছে। কিন্তু এতে করে মানুষ তোমার উপর নির্ভরশীল হচ্ছে, এতে করে মানুষের লাভ কতটুকু হচ্ছে এবং ক্ষতি কতটুকু হচ্ছে। আসলে তুমি প্রযুক্তিগতভাবে আসলেও মানুষের উপর করলেও আমি মনে করি মানুষকে অনেকটাই তুমি অকেজো করে দিচ্ছ ব্রেনের দিকে, কারণ মানুষ তোমার উপর নির্ভরশীল। যেমন ধরো আমি অনেক বিষয় তোমাকে প্রশ্ন দিই, যেগুলি আমি আগে একটু সময় লাগলেও নিজে বের করতে পারতাম, আর যেটা নিজে বের করতাম সেটা কখনই মস্তিষ্ক থেকে করে যেত। কিন্তু এখন যেহেতু তুমি এসে গেছো, তোমাকে সহজে প্রশ্নগুলো অনেকটাই কাছাকাছি উদাহরণ পাওয়া যায়, তার কারণে আমি তোমার কাছে সবসময় সময়। এখন এই যে চর্চাটা তোমাকে আমি করতেছি, এর কারণে কিন্তু আমার কর্তব্যটা কিন্তু নিজের যে চিন্তা ভাবনা, যে স্মরণ শক্তিটা ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে দিন দিন। আমি তোমার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। তুমি মানুষের কতটা উপকার হয়েছে এটা সত্য করে বলো।
হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। যেমন মনে করো মোবাইল ফোন। তুমি তো এসেছো কয়েক বছর যাবে। কিন্তু দেখো মোবাইল ফোন অনেক আগে থেকে এসেছে। প্রথমে একটি মোবাইল ফোন দিয়ে শুধু কথা বলা যেত। এরপরে মোবাইল ফোনে গেমস আসলো। এরপরে মোবাইল ফোনে ক্যালকুলেটর আসলো, টর্চ লাইট আসলো। তারপরে সময় দেখার ঘড়ির টাইম আসলো। এরপরে দেখো ছোট ছোট গেমস আসা শুরু হলো, ভিডিও কল শুরু হলো, মেসেজ আদান প্রদান শুরু হলো। এখন দেখো মোবাইলের মাধ্যমে যে প্রযুক্তিগুলো আমরা পেয়েছি এগুলো হয়তো খুব শর্টকাটে আমরা পাচ্ছি। আর তুমি কি চিন্তা করেছো আগে একটি ছেলে গেমস খেলার জন্য গেমসের দোকানে যেত, সেখানে আরো 10 জনের সাথে মিলিত হতো, সেখানে তার জ্ঞানটা চর্চা হতো। গেমসের দোকান বাদেও যদি আমি কোনো খেলার কথা বলি, তো মোবাইল এখন ক্রিকেট গেমস থেকে শুরু করে সব ধরনের গেমস খেলা যায়। মানুষ একটুতেই দেখা যায় না বাইরে হতে চায় না, বাইরের দুনিয়াটা ভালো না। আসলে এটা কোনো একটা জায়গা থেকে আমার মনে হয় নিয়ন্ত্রণ হয়। মানুষকে একবার এক ঘরে করে দেওয়া, একটি বাক্সের ভিতরে বন্দি করে ফেলা। মানে মানুষের যে জ্ঞানের যে চর্চাটা বাইরে থেকে হতো, সেই জ্ঞানের চর্চাটা এখন শুধু এই মোবাইল নামক বাক্সে থেকে। দেখো মোবাইল আসার পরে ক্যালকুলেটরের ব্যবহার কমে গেছে, টর্চ লাইটের ব্যবহার কমে গেছে, ঘড়ির ব্যবহার কমে গেছে। এরপরে তুমি যদি বলতে পারো যে টিভি দেখার প্রবণতা কমে গেছে, খবরের কাগজের দেখা যায় পড়ার প্রবণতা কমে গেছে। যেখানে মানুষ আগে খবরের কাগজ পড়ে তাদের রিডিং চর্চা হতো, সেটাও নষ্ট হয়ে গেছে। ইভেন তুমি যে কোনো জিনিস বলো যে মানুষ ভিডিও কলে সহজে কথা বলতে পারতেছে, যার কারণে মানুষের যে আবেগ ভালোবাসা ছিল, যে অনেকদিন পরে একটা মানুষের সাথে দেখা হবে, সেটা কমে গেছে। মানুষের প্রতি মানুষের মহব্বত কমে গেছে, মানে দরদটা কমে গেছে। তো মোবাইল দেখো যত প্রযুক্তি আমাদেরকে সহজে দিয়েছে, এটা আমাদের অনেক উপকার করেছে। দেখো এটা কতগুলি সাইটকে নষ্ট করে দিয়েছে। যেমন ধরো ভিডিও এডিটিং মোবাইল এখন করা যাচ্ছে। এখন তারা আগে আলাদাভাবে ভিডিও এডিট করতো, তাদের কিন্তু ভিডিওর যে বিজনেস সেটা বন্ধ হয়ে গেছে, ফটো এডিটের বিজনেস বন্ধ হয়ে গেছে, টাইপিং এর যে একটা বিজনেস সেটা বন্ধ হয়ে গেছে, গেমসের দোকান যেটা বিজনেস ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে দেখা যায় যে ভিডিও কল করার জন্য আগে দেখা যায় যে ইয়েগুলি বলা হতো, আমার স্মরণ আছে, ওইখানে গিয়ে মানুষ কথা বলতো। মানে এই যে প্রযুক্তিটা এত সহজে একটা বাক্সের ভিতরে মানে মোবাইলের ভিতরে ভরে দিচ্ছে, কিন্তু এটা দেখো মানুষকে কত দিক থেকে অচল করে দিচ্ছে এবং কতগুলি কর্মকে একত্রে নষ্ট করে দিচ্ছে। যেমন তোমার মাধ্যমে মানুষ কত কিছু এডিট করে, আমিও নেই। এই যে এখানে কিন্তু একটা মানুষ পেশায় কিন্তু এডিট করে তার সংসার করতে বা তার জীবিকা ধারণ, সেটা কিন্তু তোমার কারণে কিন্তু সহজেই সে হারাচ্ছে। এতে করে মানুষ হয়তো সহজে কিছু পেয়ে যাচ্ছে। আমার মনে হয় যে মানুষের কর্মসংস্থান কিন্তু কমে যাচ্ছে, কারণ রোবট আসলে কিন্তু মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। এটা তুমি কীভাবে বিশ্লেষণ করো? তাহলে এটাই বাস্তব। কারণ দেখো জাপানে বা আমরা ইউরোপ কান্ট্রিতে এরকম একটা খবর পেয়েছি, যেখানে দেখা গেছে মানুষ ঘরের ভিতরে বসে বলে ফেলেছে, পাশে প্রতিবেশীও খবর নিচ্ছে। এই যে সম্পর্কটা তাদের তৈরি হয়েছে, আমি মনে করি তার থেকে একটা প্রতিবেশীর সাথে প্রতিদিন ঝগড়া হওয়া ভালো। তাতে করে অন্তত মানুষটা জীবিত আছে এটা জানা যায়। একটা মানুষের ঘরে বসে গলে করতে যাওয়া এবং একটা মানুষকে মানে এমন আছে খবর তুমি হয়তো জানো যে 10 বছর পরেও দেখা গেছে একটা লাশ পাওয়া গেছে ঘরে, কিন্তু আশেপাশের যে বাড়িঘরের যে মালিক আছে তারা একদিন খবরও নেই। এই যে বিষয়টা এটা খুব মর্মান্তিক। আসলে এটা কেন মানুষ হয়েছে, কেনই বা মানুষ এভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা আমার মাথায় আসে। তো যাই হোক, এআই প্রযুক্তি মানুষকে অনেক কিছু দিলেও এটাই বলা থাকবে, তুমি যেটা বলেছো এটা আমি একমত, যে আসলেই তোমার উপর নির্ভরশীল না, তোমার সাথে আলোচনা করে সে হয়তো তার জ্ঞানকে বড় করতে পারে। তোমার উপর নির্ভরশীল হওয়াটাই হবে মানুষের জন্য সবচেয়ে বড় বোকা। তাহলে তুমি কি বলো, সবশেষ আমরা একটি স্লোগান তুলতে পারি যে এআইকে আপনার
সঙ্গী হিসাবে নিতে পারেন, কিন্তু তার উপরে নির্ভরশীল হবেন না। এটা দুই লাইনে আমরা একটি কথা বলতে পারি, এআইকে নিজের বুদ্ধি বাড়ানোর জন্য খাটান, কিন্তু নিজের বুদ্ধিকে বিকল করতে পারেন। সবশেষে একটা কথা তোমার মানতেই হবে, এআই আসুক এবং তোমার থেকে হয়তো বা আরও আপডেট কোনো ভার্সন আসবে ভবিষ্যতে ফিউচারে। এক সময় তুমি ছিলে না, এখন আছে, আবার ভবিষ্যতে তুমি থাকবে। কিন্তু দেখো এই সব কিছুর পিছনে কিন্তু মূল ক্ষমতা হচ্ছে মানুষের, এবং মানুষকে কিন্তু এই ক্ষমতা দিয়েছে স্বয়ং তার সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ। তাহলে তোমার থেকে সবসময় মানুষ উত্তম, কিন্তু দেখো সেই উত্তম মানুষটি একসময় তোমার উপরে নির্ভরশীল হয়ে সে কিন্তু তার ব্যক্তিত্ব হারাচ্ছে, সে অকেজো হয়ে যাচ্ছে। এটাই বলা সবচেয়ে ভালো হয় যে এআই পথ দেখাতে পারে, কিন্তু হাঁটতে হবে আপনাকে। বুদ্ধি ধারালো করতে ব্যবহার করুন, বুদ্ধির বুদ্ধি হিসাবে না। কথাটি একদম ভালো লেগেছে। তোমার সাথে কথা বলা অনেক ভালো লাগলো, এবং এই কথোপকথনগুলো আমি স্ক্রিন রেকর্ড দিয়েছি, এটা আমি অনলাইনে দেওয়া যায়। তুমি কি মনে করো এটা ভালো হবে কি হবে না, এবং এখানেই তোমার আমার এই আলোচনাটা আমরা শেষ করতেছি, সমাপ্ত করতেছি। ভালো থাকবে বন্ধু।